অফিস থেকে এসে গেছি আর শোভনদা এসছে, চকলেট দিল। সো আমি রেডি হয়ে গেছি, এবারে যেতে তো হবে। খাবার দেওয়া হচ্ছে, চিকেন হয়েছে আর হচ্ছে রুটি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে 1 জুলাই, তো আজকে আমার বার্থডে। আর এমনিতে আমার জেনারেল শিফট ডিউটি ছিল, তো আমাকে 6টার সময় একজন ফোন করে, মানে আমারই একটা কালিগ ফোন করে বলছে যে আমাকে বি শিফট আসতে হবে। তো ওইটা নিয়ে একটু এদিক ওদিক হলো। তো ঠিক আছে, আমি তো সাফার করি, বাট ইন ফিউচার আমি আর সাফার করবো না। যাই হোক, মানে আমি এটা একটা জিনিস শিখেছি যে যত চুপ থাকবো তত আমার উপরে উঠে বসবে। তো সেটা আমি শিখেছি, বাট আর নয়, এবার আমাকে মুখ খুলতেই হবে। তো যাই হোক, ওইসব ভুলে যাচ্ছি আমি আপাতত। তো হ্যাঁ, এটা আমার বার্থডে। তো এমনি তো বার্থডে সেলিব্রেশন জাস্ট একটু কেক কাটিংই হতো আজকে, আর কালকে রাত্রে যদিও হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে যদি বা একটু হতো, কিন্তু বিসি থাকাকালীন তো আজকে আর হবেই না কিছু। তো অন্য দিন হবে, কালকে বা পরশু দিন বা যে কোনো সময় একটা হবে বড় করে, লাইক আমরা একটা বাইরে কোথাও খেতে যাবো, সেগুলো সব আমি ব্লগে দেখাবো। আর আজকে আমি এখন বাজছে মানে 12টা, আমি ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই, 10টার সময় উঠে গেছি। আমি পড়ছি অলরেডি, দেখো আমার পড়া হয়ে গেছে, মানে পড়া হয়েছে মানে 1-2 ইউনিট হয়ে গেছে। আর আমি 1-2-3টে ইউনিট 5টা ইউনিটের মতো কমপ্লিট করব। তো এটা আমার লাস্ট এক্সাম, এরপরে আমার এক্সাম শেষ, আমার বিটেকও শেষ হয়ে যাবে। তো ইয়া, একটু খারাপ লাগছে, মানে এই কলেজকে আমি গাল দিতাম এককালীন প্রথম যে শেষ হোক, বাট এখন যত লাস্টে আসছে তো একটু খারাপ লাগছে। ঠিক আছে, ওইটা তো মানুষ ভাই, আমি একটু ইমোশনাল মানুষ, তো হতেই পারে। আর হচ্ছে একটা জিনিস, এই গিফটটা ভাই, এই গিফটটা কে দিয়েছি জানো? এই গিফটটা দিয়েছে রিয়ান। কালকে মা ব্লগে দেখেছিলাম, মার সর্দি ভাই গিয়েছিল ওদের ঘরে, যেটা ওকেশন ছিল। তো ও এখানে পাঠিয়েছে এটা আমাকে, যে মামাকে দেবে। 2টো চকলেট ইয়ে করেছে, এটা হচ্ছে মানে ফেরারো রোসার এরকম কিছু একটা হবে। তো এটা আমি খুলে দেখাচ্ছি আগে, দাঁড়া, আগে আমি ফ্রেশ হয়ে যাই। তো ওই চকলেটটা আমি খেয়ে নিলাম, খাওয়ার পর আমার মনে পড়লো যে বাবা আমি বলেছিলাম যে দেখাবো। ওই চকলেটটা কি দেখি আর কি করবো, আমি দেখিয়েছি, এমনি দেখিয়েছি। তো এখন মা বলে টিফিন খাচ্ছে, আর 12টা বেজে গেছে, আমার অফিসও আছে। আর কি কি রান্না হয়েছে, পায়েস হচ্ছে, ওই জন্য দুধটা ফুটছে, ইয়ে করতে হবে। পায়েস হচ্ছে, আর এদিকে মাছ ভাজা, আর এদিকে মাংস এনেছে। তো মাংসটা বললাম আগে করতে হবে না, আমি কালকে ভালো করে করবো। আর আমার এখনও পড়া হয়নি, আমি এখনও পড়ছি, মোটামুটি আমি পড়ে নিয়েছি। তো এবার আমাকে অর্ডার করতে হবে এইটার যে ভেতরের জিনিসটা আমি অর্ডার করেছিলাম, তো সেটা সাইজটা বড় হয়ে গেছে, মানে অন্য কোম্পানি, এই কোম্পানিরই যে মানে ইয়েগুলো পাওয়া যায় সেগুলো কিনতে হয়। অন্য কোম্পানির হলে সাইজের ডিফারেন্স হয়, যেটা আমি অন্য ওই কোম্পানি কিনেছিলাম সেটা বড় আসছিলো, মানে বড় এসেছিলো, সেখানে ফিট হচ্ছিলো না। তো গোদরেজ এয়ার কোম্পানি, তো এটাকে আমাকে অর্ডার করতে হবে 2-3-4টে যটা পারি। তো হ্যাঁ, এখন মনে হয় 12:30 বেজে গেছে, এবারে খাবো, খেয়ে যাবো অফিস। লাইক বড় হওয়ার পর এইসব দিনগুলো আর মানে ইয়ে করা হয় না, সেলিব্রেট করা হয় না আগের মতো। তবে ছোটোবেলায় কত এক্সাইটমেন্ট থাকতো, বাট এখন কোনো এক্সাইটমেন্ট নেই, কিছু নেই। জাস্ট কটা ফ্রেন্ড হ্যাপি বার্থডে ভাই বলে, আর বাড়িতে জাস্ট একটু সেলিব্রেশন। আগে কত স্কুল যেতাম, চকলেটস নিয়ে সবাইকে চকলেটস দিতাম, সবাই উইশ করতো। তো এইগুলো এখন আর নেই, মানে এই বয়সে উঠে আর থাকে না এগুলো। তো ইটস লাইফ, এমনি লাইফই চলতে থাকে। তো চল, আমি আর একটু পারলে পড়ে নিই, আর এটাকে আমি অর্ডার দিয়ে দিই। স্নান হয়ে গেছে, এবার খেতেও দিয়ে দিয়েছে। এত কিছু আছে, বাপরে কি কি আছে আজকে। দেখ, আজকে তোর জন্য অনেক রান্না করেছি। মুগের ডাল হয়েছে, তারপরে এটা হচ্ছে মটন, মানে মাংস হয়েছে, চিকেন। এটা হচ্ছে মাশরুম, এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে মাছের মানে কারি, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা পেঁপে ভাজা, এইসব করা হয়েছে। তাও তো কেকটা আজকে রাতেই কেটে নিয়েছে। আর এইরকম একটা সেলিব্রেশন আবার হবে, এরকম পরীক্ষা, আমার নাতিরও পরীক্ষা, সব মানে চুকে গেলে একটা সেলিব্রেশন ভালো করে হবে। মাই সব বলে দিয়েছে, তো আজকে সেভাবে কিছু হচ্ছে না, কারণ আজকে আমার অফিস আছে। এমনি তো যা হবে অন্য দিন হবে, আর মানে এক্সামও আছে, এক্সামটাও কমপ্লিট হয়ে যাক, তারপরে ভালো করে করবো। আর থেকে মাও ভিডিও করছে, দেখো
এই দেখো ডাল হয়েছে, মুগের ডাল, তারপর চিকেন হয়েছে। মা বাবা ভিডিও করে প্রত্যেক দিন, তো মাও ভিডিও করছে। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, এবারে খেয়ে দে অফিস। আর অফিসে এবার পড়তে হবে, আমি সব কিছু নিয়ে নিয়েছি, নোটস বগেরা, কারণ কালকে লাস্ট এক্সাম আছে। কোনো মধ্যে পার করে যাই ভাই, পাস করে যাই, বাস আর কিচ্ছু লাগবে না। সো আমি রেডি হয়ে গেছি, এবারে যেতে তো হবে, কিছু করার নেই। কালকে বৃষ্টি পুরো কাদা হয়ে গেছে আবার, এই যতবার ধরে মুছি ততবার এই প্রবলেম হয়। অফিস থেকে এসে গেছি, আর শোভনদা এসছে, চকলেট দিল আর একটা জিনিস দিয়েছে, তো সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমাকে 1 টাকা শোভনদাকে দিতে হবে, তো আমি জানি না হয় কেন। না তো নতুন স্টাইলে নেবো তো ভালো লাগে না, আমি দিয়ে দে বাবা। এগুলো আবার কি? তো ওইটা কই, এইটা এটা দিয়েছে ফার্স্ট ট্র্যাকের ওয়াচ। এগুলো পরে দেখাবো আমি। না পরে কেন? যা দেখাবো কালকে। আমার এখন এক্সাইটমেন্ট লাগছে না, আমার কালকে পরীক্ষা আছে, ওই চাপ ঢুকছে। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, কালকের পরীক্ষা তোমার একদম পুরো, তুমি সবার থেকে টপ করবে। পাস 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 হলে পাস তো তুমি করবে, এটা তো সবাই জানে। থিওরি আছে। একজনকে দেখ এদিকে খাবার দেওয়া হচ্ছে, চিকেন হয়েছে আর হচ্ছে রুটি। তো এটা খেয়ে, হ্যাঁ কি রুটি, কি রুটি এগুলো? ও তন্দুরি রুটি। আমি বললাম যে নর্মাল রুটি নাকি? তন্দুরি। হ্যাঁ বাটার, বাটার আছে না? তো আমাদের ঘরেই বাটার আছে, ওটা একটু এদিক ওদিক করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ সো চলো খাওয়া হবে, খেয়ে দে আবার একটু পড়তে বসতে হবে। লাস্ট কালকে পরীক্ষা, ওটা হয়ে গেলেই পুরো বেঁচে যাবো। চলো খেয়ে দিই। প্লেটিং রেডি করে দিয়েছি, চিকেন তন্দুরি রুটি। তো আরেকটা কেক এসে গেছে, খোলো খোলো। এই দেখ, এটা খোলার পরে এটা আজকে কাটবো না, এটা কালকে কাটবো। এটা দিয়েছে, এগুলো ইনক্লুডেড। হ্যাঁ অবভিয়াসলি। হ্যাঁ এর মধ্যে দেখো, এর মধ্যে অনেকগুলো আছে, দেখো খোলো খোলো কেকটা খোলো। কতগুলো আছে দেখেছো? হ্যাঁ এটা হচ্ছে তোর স্পার্কেল। এটা তোমার 6-7 বছর হয়ে যাবে। দাঁড়াও দেখি, ধরো চকলেট কেক মনে হচ্ছে। এটা দিয়েছি। শুনবো? হ্যাঁ হ্যাঁ 1 2 3 স্টার্ট। আরে বাহ, পুরো পুরো একদম ডার্ক, পুরো ডার্ক ডার্ক চকলেট, ডার্ক চকলেট। এরকম মেল্ট হচ্ছে, মেল্ট হচ্ছে। হ্যাঁ ঘামছে না, ওটা ওরকমই। না মেল্ট তো হচ্ছে। এটা হচ্ছে কেকটা। সেই কেকটা আমি আজকে জাস্ট ফ্রিজে রেখে দেবো। এই জাস্ট এলো এক্ষুনি অনলাইন থেকে, কালকে আমি কাটিং করবো পরীক্ষার পর। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে গেলাম পড়তে। তো খাতা নিয়ে চলে এসেছি, জানি না কতক্ষণ জেগে থাকতে পারবো। যতক্ষণ জেগে থাকতে পারবো ততক্ষণ পড়বো। আর কালকে আমার লাস্ট পরীক্ষা, ওয়ান লাস্ট ডান্স। হ্যাঁ একটু ইমোশনালও লাগছে আর একটু ভালোও লাগছে যে ভাই একটা চাপ আমার মাথাতেই যাবে। বাট দেখি ইন ফিউচার কী করি। বিটেক তো শেষ হবে কালকে, তারপর ফিউচারের কথা ফিউচারেই ভাববো। তো চলো আমি এখন পড়তে বসে যাই। অনেকগুলো ইউনিট আছে, লাইক এই সাবজেক্টটা খুব বড়, কিন্তু মানে কনফিউজিং আছে, বাট বড় আছে। 11টা ইউনিট আছে এখানে, আমি মার্ক করে রেখেছি 11টা ইউনিট আছে। তো একটা করে সব কিছু পড়বো। তো চলো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। আর কাল থেকে খুব ভালো ভালো কন্টেন্ট আসছে বাইরে বাইরে গিয়ে। তো চলো টাটা।